আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোরে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না, রান্না করার কোনো কিছু নয়, বাজারের লিস্ট লিখে বলছে দেওয়ার জন্য। তখন আমি বাজারের লিস্ট লিখতে যাই, যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে, বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে, তুমি বাচ্চার কাছে যাও, তুমি কি করো? আমি বলছি যে আমি বাজারের লিস্ট লিখতেছি কি কি লাগবে। ও বলতেছে এটা একটু পরে করো। পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য, না হয়তো আবার অশৃঙ্খল ভাষা দিয়ে বকাবকি শুরু করবো, আমার হয়ে গেছে আমি যাচ্ছি। তখন বলছি ঠিক আছে। তখন আমি বাচ্চার কাছে যাই, যাওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে আবার সৌরভ আসে। আসার পরে আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া 20 মিনিট কি 25 মিনিট বাকি আছে, তো 2 ঘন্টা হয় নাই, তাহলে একটু পরে দে, আর এখন আমি দুধ দেই। উনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত, বাচ্চাটা কার কথাই দুধ দিস। আমি আর কোনো কথা বলি না, মানে আমার দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস। তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি। পরে এটা বলাতে পরে বলতেছে কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছিস। আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তা রাখতো ও তো দুধ দিতে একটু কান্না করলে, এটার জন্য 2 ঘন্টা তো হয় নাই, এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি। এটা বলাতে মানে অশৃঙ্খল ভাষা গালিগালাজ করতেছে। করার পরে আমি কোনো চুপ থাকি না, যে এভাবে তাকায় রয়েছে ওনার দিকে, কয় তাকায় তো কেন বলে আমাকে থাপড়াইতেছে। কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না, অথচ পরীকে ধরতেছেও না যে এটা কেন মারতেছেন। তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে আমাকে 20 থেকে 25 মিনিটের মতো, এরকম 30 মিনিটের মতো তাপড়াইছে। আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোর তো কিছু করারই যোগ্যতা নাই, আমার তোরে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না। এর মাঝখানে আবার সেন্সলেন্স হয়ে যায়। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দেয় যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল, যে আপু ওর অবস্থা অনেক খারাপ, তাহলে তখন আমাকে বরফ দিয়ে, যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে, বরফ দেওয়ার পরে আবার নাফা ট্যাবলেট খাওয়াইছে, এগুলো ওনারা করছে। তখন আমি একটু যখন কথা বলতে পারিছে তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে এক হইলে হসপিটালে নিয়ে যান, না হয়তো আমাকে ছেড়ে দেন। তখন উনি আমাকে বলে কি যে আরো শৃঙ্খল ভাষায় গালিগালাজ দিয়ে বলে যে তোকে আমি ছাড়বো না, এইখানে রাইখে তোরে মারবো, তোর কি লুক আছে কি আছে নিয়ে আমার কিছুই করতে পারবে না, তোরে মাইরা এক হলে আমার কিচ্ছু হবে না, শুধু 2 কোটি টাকা যাবে। আর আমি আর কি করব, কিন্তু আমার ফোন দিই 349-এ ফোন দেওয়ার পরে উনারাও বলছে যে আসতেছি নাম্বার দিতেছে, উনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দেই, এরকম অনেক বিরক্ত করে ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দেয়। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে, দাগ থাকলে ছবি পাঠাও। আমি বলছি যে জি ভাইয়া আছে, আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, ওইখান থেকে নিতে পারেন, তাহলে আপনারা আইসেন, আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার না, হয়তো আমাকে আরো নির্যাতন করবেন। বলছে যে ঠিক আছে, তুমি ভয় পাই না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাব, আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাবো। উনি আবার আইসে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিছে, তো এরকম হয়েছে। এর আগে ওর ম্যানেজারকেও মেয়েটা আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই, যে আমি বুরকা পরে এখান থেকে বেরোবো। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকে আমি ওইখান থেকে বের হই। বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না, এরকম রিক্সা নিয়ে গেটে দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ আসে আমার অবস্থা দেখে, দেখার পরে আমি আবার ওখান থেকে, পুলিশ আমাকে জিজ্ঞেস করছে তুমি কি যাইতে পারবা, না আমরা তোমাকে কোনো হেল্প করবো। আমি বলছি যে না আমি এখান থেকে হসপিটালে যাব। তখন রিক্সা অর্ধেক পথ নিয়ে যাইতে মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায়। তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেয়। তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায়। কর্মীটলা হসপিটালে গিয়েও আমি অনেকক্ষণ বসার পর